গুনাহগার উম্মতের পাগল না আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারা যারে রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী যাইয়া দেখো মদিনাতে আরে কান্দে নবী দিনে রাইতে ওই তো কইছি না নবী কান্দে কান্দে দিনে রাইতে উম্মতের মায়ায় আরে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার ভাইসা আমরা রহমত পাইছি না একেবারে রহমতের ভান্ডারই পাইছি আমার আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধু তুমি তো শুধু রহমত নয় সারা সৃষ্টি কুলের জন্য তুমি রহমত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মানুষ তো পায় সময় কয় স্বর্ণ পাইছে কিন্তু আবার অনেকে কয় স্বর্ণের খনি আছে না তা আমরা তো রহমতের খনি পাইছি যিনি হলেন উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু রহমাতুল লিল আলামিন নবী আজকে সেই নবী আমাদের পক্ষে আছে আমাদের কোন টেনশন আছে এই নবী এরকম একটা উকিল লয়ার অ্যাডভোকেটের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন তো দুনিয়াতে জেলখানায় সন্তান হোক আসামি হোক যেই থাকে দুনিয়াতে জামিনের জন্য তাড়াতাড়ি গেছেন উকিলের কাছে উকিলের কাছে অনেকে দেখি ভালো ভালো মাছ ভালো ভালো সবজি ভালো ভালো হাঁস মুরগি পর্যন্ত উকিলের কাছে নিয়ে যায় কেন উকিলের সাথে সম্পর্ক রাখার জন্য তো ভাই সাহেব আমরা হাসরের মাঠে এরকম একজন উকিল যিনি আমাদের পক্ষে ওকালতি করবো মারা হইতেন না যিনি আমাদের পক্ষে সুপারিশ করবে সেই নবীর পক্ষে আজকে আমরা বসতে পেরে বলুন আমরা খুশি না বেজার সবাই আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ বাবা বাবা আপনাদের এত রাত্র 12টার উপরে মনে হয় রাত্রে 12:15 হয়ে গেছে এখন দিয়ে আরো মানুষ আইতাছে মানুষ উজাইতাছে ঠিক হন আসলে ভাই সাহেব এটা হলো প্রেমের খেলা ঠিক হন আমার নবী যখন ডাক দিত সাহাবীরা রাত না দিন এগুলা দেখছে না নবীর প্রেমের ডাক শুনতে দেরি দৌড় দিতে দেরি হইছে না সুবহানাল্লাহ কইতেন না আমার নবীর পাগল সাহাবী আব্দুল্লাহ আনসারী আমার নবীর কথাগুলো কেমন ভাবে মানতো গো আরে সিলেটের বাবা ভাইরা ও সুনামগঞ্জের সাতকের বাবা ভাইরা আমার নবীর সাহাবী হাদিস শরীফের ঘটনা আমার নবী যেহেতু বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল বাজার একটু নামাজের ভিতরে আলোচনা করলে আপনাদের কষ্ট হবে কি চলুন নামাজ কেন পড়বেন নামাজের কথা কেন বলবেন নামাজের কথা কেন শোনার দরকার নবী আমার জীবনে যেদিন দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে যায় উম্মতের কাছে শুধু একটাই কথা বলছে সালাত 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 নামাজ নামাজ বলে গেছে বাবা ভাইরা শুধু তাই নয় আমার আল্লাহ বলে বন্ধু গো পৃথিবীর সব নবীর উম্মতদেরকে বলছি আমি জান্নাত দিব বন্ধু গো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতেরা বলতে পারবে না সবাই শুধু শুনছে জান্নাত দিব ও বন্ধু তুমি যে উম্মতের দরদি গুনাহগারের বন্ধু শুধু জান্নাত নয় তোমার উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাতের চাবি দিয়া দিলাম আমার নবী মদিনার জমিনে যখন এসে বলে আসসালাতু মিফতাহু জান্নাহ এই ওয়াজ শুনতে দেরি আমার নবীর পাগল সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাইয়া রওনা হয়েছে বিবি বিবি রে আয় নবীর কথা শুনবি কিনা আল্লাহু আকবার আরে বিবি আমার নবী খবর দিছে নামাজ বুঝিবে আস্তারে চাবি গো বিবি কথা দে আজকে থেকে নামাজ পড়বি নামাজ ছাড়বি না এখন বিবি জবা ওয়াদা দিছে স্বামী গো আমি নামাজ পড়বো
স্বামীও নামাজ পড়বে, কিন্তু নামাজে তারা পড়বে আমাদের তো ওয়ার্ডরোব কোন, সুকেস কোন, আলমারি কোন, টাং কোন, যাই কোন, আমাদের এক একজনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আইটেমের কাপড় থাকে, কারো গরমের কাপড়, কারো শীতের কাপড়, এইরকম কাপড় থাকে। কিন্তু আব্দুল্লাহ আনসারী এবং তার বিবি একটা মাত্র কাপড়। কয়টা কাপড়? আচ্ছা, একটা কাপড় কি দুইজনের পরা যায়? পরা যায় না। কিন্তু স্বামী বলতেছে, বিবি আমরা যে একটা কাপড় দিয়ে কিভাবে নামাজ পড়বো? বিবি পরামর্শ দেয়, স্বামী গো একটা কাপড় দিয়া যদি হয় তাহলে এক কাজ করো, ঘরের ভিতরে গর্ত করো, ঘরের ভিতরে গর্ত করে দাও, এই গর্তের ভিতরে আমি উলঙ্গ হইয়া জামাটা তোমারে দিলে তুমি নবীর পিছে নামাজ পড়ো, আবার নামাজ শেষ হইলে তুমি আইসো, তুমি উলঙ্গ হইয়া ওই গর্তের ভিতরে বসলে বিবি স্বামী গো আমি কথা দিলাম গো, এই পরনের কাপড় পরে আমি নবীর কথা শুনে নামাজ পড়বো। তারা এক কাপড়ে নামাজ পড়তে রাজি হয়, আমার আল্লাহ কই তাদের জন্য জান্নাতের দরজা খুইলা দিলাম। বাজান আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে ব্যতিক্রমী নামাজ। অন্যান্য সাহাবীদের সাথে আব্দুল্লাহ আনসারী নামাজের মিল হয় না, ডিজাইনও এক না, নিয়মও এক না। কারণ আমার নবী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতে দেরি আমার নবীর পাগল সাহাবী আব্দুল্লাহ আনসারী হুট কইরা দৌড় মারে আর পিছু চায় না, দৌড়াইতে একেবারে মনে হয় বাড়ির দিকে যায়। কিন্তু সাহাবীরা কয়, আরে আব্দুল্লাহ আনসারী এটি কিসের নামাজ পড়ে, কি পাগলামি নামাজ পড়ে, নবী সালাম ফিরাইতে দেরি আর দৌড় মারতে দেরি হয় না। সাহাবীরা সমালোচনা করতেছে, আমার নবী সাহাবীদের জবান থেকে শুনতে পারছে আব্দুল্লাহ আনসারী সমালোচনা করতেছে। আরে সাহাবীরা না না না, সমালোচনা ইসলামের ভিতরে সাপোর্ট দেয় না, ইসলাম গ্রহণ করে না, সমালোচনা করো না। আমার আব্দুল্লাহ আনসারী এই কিসিমের নামাজ কেন পড়ে আমি নবী জিজ্ঞাসা করবো, তোমরা জিজ্ঞেও না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। এমনি করে আব্দুল্লাহ আনসারী সালাম ফিরে যদি বাড়িতে চলে গেছে, আমার নবী বলে তোমরা যাও না, আমি নবী যাব গো আব্দুল্লাহ আনসারী বাড়িতে। আমার নবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে যেতে একেবারে বাড়ির সামনে আইসা দরজার মধ্যে আমার নবী আব্দুল্লাহ আনসারীর সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। কয়বার সালাম দিছে ভাইসা? হাদিস শরীফে আছে, যদি কেউ কোনো মুসলমানের বাড়িতে যায় তাহলে তুমি আগে সালাম দাও। কি দিত? এখন তো সালাম দে না, বাড়ি আগে ডায়, বাবি বাইতে আসেন নি, বায়ে থাও আর না থাও আগে বাবি রে ডায়। বলুন এই কিসিমের চরিত্র আমরা সোনার বাংলা আছে কিনা? এর লোক তো আমরা ভ্যাকসিন দেয়, কারণ নবীর কথা না শুনে আমরা আইটেম লাগাইছে আরেকটা। অথচ বাড়িতে যাই, ওই যার বাড়িতেই যান, ইমাম সাহেবের রুমও অনেক লোক আছে বেশা। আমরা তো এখন তো ইমামতি করার সুযোগ পাই না, বর্তা হয়েছে গিয়া রেগুলার প্রোগ্রাম, ইমামতি করার সুযোগ হয় না রে। তো দেখতাম আমার রুমও আসলো পাই সময় সালাম আর তালাম যেন হুরুটা ঢুকে গেছে গা। আসলে ভাই মার রুমও ঢুকলে একটা সন্তান সালাম দিয়ে ঢুকার দরকার। কারণ একদিন হাদিস শরীফে বলতেছে একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মার ঘরে ঢুকলো আমি কি অনুমতি নিব, সালাম দিব? তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থা দেখতে চাও? না না ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে তো এমন অবস্থা দেখতে চাই না। তাহলে তুমি অনুমতি নিয়ে প্রবেশ করো, কারণ তোমার মার পার্সোনাল রুমে তোমার মা কোন হালতে আছে এটা তো তুমি জানো না। তুমি যদি অনুমতি ছাড়া ঢুকে যাও তাহলে তো তোমার মার অকাঙ্ক্ষিত অকপট দৃশ্য তোমার চোখে পড়বে। এজন্য তুমি অনুমতি নিয়ে যাও। শুধু মা কেন, সবার রুমেই অনুমতি নিয়ে ঢোকা দরকার। তাহলে আমার রাসূল সাহাবীর দরজায় এসে সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী সাধারণ কোন মেহমান নয়, যিনি আমার আল্লাহর আরশের মেহমান, জিনার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, জিনার জন্য জান্নাতের দরজা খোলা দেওয়া হয়েছে। ওই নবী আব্দুল্লাহ আনসারীর দুয়ারে খাড়া থাকে, আনসারীর দরজা খুলে নাও। আমার নবী একবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আনসারী। আব্দুল্লাহ আনসারী আমার নবী সালাম দেয়, ঘর থেকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি পালায় কান্দে, হুজুর গো
আপনি এত দামি মেহমান আব্দুল্লাহ আনসারী, গরিব আনসারী বাড়িতে আইসা গো আনসারী আনসারী বইলা রাখতেছেন। হুজুর গো আপনি জানেননি আপনার এই গরিব সাহাবী কোন হালতে আছে। আমার নবী আবার ডাকতেছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী কলিজা যেন গো থর থর করে কাঁপতেছে। হুজুর গো দুইটা ডাক বুঝি দিছেন গো। আমি তো শুনেছি আবু বকর হিজরতের রাত্রে 6 মাস দরজার সাথে দালান দিয়া দাঁড়াইয়া থাকতো গো। আল্লাহর হাবিবের এক ডাকের জায়গায় না জানি দুইটা ডাক লাইয়া যায় গো, না জানি আবু বকরের বেয়াদবি হইয়া যায়। আজকে তো আমি আনসারীর ঘরে দুইটা ডাক আপনি রাসূল দিছে, আমি আনসারীর দরজা খুলতে পারি না। আমার নবীর চোখের পানি যেন জমে গেছে। আবার ডাকতেছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। আনসারী রে নবীর সাথে কি লইয়া বুঝি কষ্ট করছো, নবীর সাথে কি মেরা করছো রে আনসারী? তোর বাড়িতে নবী ডাকে দেখা যা, দরজা খুলতে কি মন চায় না। নবী আমার চোখের পানি গুলো পালাইয়া রওনা হয়ে গেলে এদিক দিয়া গথর মধ্যে বিবি গঠের ভিতরে ছিল আব্দুল্লাহ আনসারী, আর ওই দিক দিয়ে বিবি কাপড় পরে নামাজ পড়ছিল। বিবি চোখের পানি ফালা ডাকে, স্বামী স্বামী গো যাও গো যা। আমার নবী আমরা দুয়ারে দরজায় চোখের পানি ফালাইছে, যে নবীর চোখের পানি ফালাইলে আমার আল্লাহ মাফ করবে না। নবী বুঝি কষ্ট পাইছে, এক ডাকের জায়গায় 2 ডাক নয় 3টা ডাক দিছে গো, স্বামী যাও নামাজ পড়ে কি হবে গো, এই নবী যদি কষ্ট পায় গো। এমনি করে বিবি পরনে কাপড়টা খুইলা উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসলে পরনে কাপড়টা বইরা আমার নবীর স্বামী আব্দুল্লাহ আনসারী ধরাইতে যাইয়া পিছন দিয়ে আমার নবীর ডাকে, দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। এভাবে ডাকতে ডাকতে সামনে যাইয়া আব্দুল্লাহ আনসারী দাঁড়াইয়া গেছে। হুজুর যায়েন না গো, আর সামনে যায়েন না গো। কেমন কান্না, কেন কান্দ? তোমার বাড়িতে যাইয়া 1 বার 2 বার 3 বার ডাক দিলাম, দরজা খোলো না, আবার নবীর সামনে এসে কান্দ। আনসারী রে আমি জানতে চাই কিসের জন্য কান্দ? হুজুর আর জানতে চান না, একটু আসেন গো আনসারী, গরিব সাহাবীর ঘরের ভিতর আসেন। কেন ওই জায়গায় গেলে কি হবে? হুজুর চলুন, আপনার মতে তো দামি মেহমান যিনি আল্লাহর আরশের মেহমান হয়, আল্লাহু আকবার বলুন। যিনি আরশের মেহমান হয় তিনি আমার বাড়ির দরজা দাঁড়াইয়া গেছে গো। আল্লাহ রাসূল গো আসুন। আমার বিবি চোখের পানি পালাইয়া কান্দে গো। আজকে বুঝি নবীর চোখের পানি পড়ছে। আমি আনসারীর দরজায়, আমার নবী আনসারী চোখের পানি মুছতে মুছতে বাড়ির ভিতরে রওনা হলে, বাড়ির ভিতরে গেলে আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ এই যে গর্ত দেখতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে কেউ আছে নাকি নাই কিছু বোঝা যায় না। হুজুর এই গর্তের ভিতরে আমার বিবি বসা আছে গো। ইয়া রাসূলুল্লাহ আপনি আনসারীরে যখন ডাকেন জানি না কিসের জন্য আপনি আসছেন। আমার নবী জিজ্ঞাসা করেন, আনসারী গো আমি জানতে চাই আমার পিছে যখন নামাজ পড়ো, যখন আমি নবী সালাম ফিরাই, সালাম ফিরাইতে দেরি ধরে বাড়িতে চলে আসো, এই কিসের নামাজ কেন পড়ো? তোমার মতো এই নামাজ তো আমার কোন সাহাবী পড়ে না। এই কথা বলতে দেরি হুজুর আমাকে জানতে চাচ্ছেন সালাম ফিরাইতে দেরি আমি দৌড় মারি কেন? হুজুর আপনার সাহাবী ওসমান গনির মতো আমার টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আনসারী, সালাম ফিরাইতে দেরি দৌড় মারতে দেরি হয় না। হুজুর আপনার নামাজের স্লোগান লইয়া ধরেতে আমি বাড়িতে আইসা ধরে হাজির হই কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন দেখে বলছেন নামাজ ব্যস্তের চাবি, আমি আমার বিবি নামাজ পড়ি গো, নামাজ ছাড়ি না। নামাজ পড়বো, নামাজ পড়লে যে কাপড় লাগে, আমাদের তো কাপড় নাই, একটা মাত্র কাপড় গো হুজুর, এই কাপড় পরা আমার বিবি নামাজ পড়ে, আমি আনসারীও নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ যখন নামাজে মসজিদে নববীর
মধ্যে হাইয়া আলাস সালাহ বলা হয়, আমি আনসারি দৌড়ে যাই নামাজ পড়ি, নামাজ পড়ে আবার দৌড়ে আমার বিবির কাছে আসি। হুজুর এই গর্তের মধ্যে আমি আনসারি আবার উলঙ্গ হয়ে বসলে আমার বিবি নামাজ পড়ে। হুজুর গো, এভাবে আমি আমার বিবি নামাজ পড়ি গো, নামাজ ছাড়ি না। হুজুর নামাজের খবর পরে নিবেন গো ইয়া রাসূলুল্লাহ। বলুন আনসারি দরজায় এসে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কষ্ট পাইছেন, বলুন আমি আনসারির মাফ করছেন কিনা? আমার আনসারি রে কান্দিস না, আমি নবী উম্মতের চোখের পানি সইতে পারি না। আরে আনসারি, আমি নবী তাকে দেখি এভাবে তুই আর তোর বিবি নামাজ পড়ার কারণে রে আমার আল্লাহ তোদের জন্য জান্নাতের দরজা খুলে খুইলা দিছে। বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়তে, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়তে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে ও মরে না।